আসসালামু আলাইকুম। আজকে গতকাল থেকে আমার মুড এমনিতেই ভালো নাই, মানে মাথার মেজাজ একটু গরম চড়া চড়া। এর মধ্যে এই নিউজগুলো দেখলে কেমন যেন একটা অন্যরকম লাগে, মানে মাথা ঠান্ডা রাখবো নাকি হাসবো নাকি কি চিন্তা করবো, মাথার মানে থিঙ্কিং যে থট সেটাই বদলে যায়। যেমন শুরুতে তার মেয়ে তার শরীরের এক টুকরা মাংস হইলেও পাইতে চায়, বা কোনো একটা সিম্বল হইলেও পাইতে চায়, হোক সেটা আংটি বা ছুরি বা যে কোনো কিছু, যাতে সে শিওর হইতে পারে তার বাবা মারাই গেছে। ওই দিকে আবার নিউজ শুনতেছি তার যে মৃত্যু সনদ সেটা পাইতে কমসে কম 7 বছর লাগবে। তারপরে আবার শুনতেছি তার মেয়ে নিজে এমপি হইতে চায়। মানে কি চিন্তা করব, আমি মাথার মধ্যে কোনোভাবেই আমি এই রহস্যের উদ্ঘাটন করতে পারতেছি না। এটা সোজাসুজি যাওয়ার কথা, সোজাসুজি না গিয়ে একবার এদিকে সন্দেহ বাড়াইতেছে, একবার ওইদিকে সন্দেহ বাড়াইতেছে। মানে আমি লাইভ সিআইডি দেখতেছি, মানে সিআইডির এপিসোড 1 এপিসোড বা 2 এপিসোডে খতম হয়ে যায়, কিন্তু এটা তো খতমই হচ্ছে না। একবার ডিবি হারুন কলকাতায় যাইতেছে, তারপরে মেয়েকে নেওয়া হবে ডিএনএ টেস্টের জন্য, তার ভিসা প্রসেসিং হচ্ছে না, অথচ যে কসাই জিহাদ এদেরকে সঙ্গে নিয়ে সে চলে গেল। কি আজীব ঘটনা। আবার আবার শুনতেছি স্বর্ণ চোরাচালান করতে গিয়ে, মানে সে ছাত্র জীবন থেকেই নাকি অনেক আগে থেকেই স্বর্ণ চোরাচালান করতো, সেখানে ভাগ কম পড়ছে নাকি, সেই টাকা আত্মসাৎ করার জন্য সে ওইখানে গেছে, সেজন্য এখন আত্মগোপনে আছে। আবার কেউ কেউ বলতেছে বিজেপির নেতারে জিতে দেওয়ার জন্য বসুধা নাকি কি কোম্পানি, এরা 4,500 কোটি টাকা দিচ্ছে তাকে। সেই টাকা সে নিজে একাই খাওয়ার জন্য আত্মগোপন করে আছে। এগুলো সব মৃত্যুর বাহানা করতেছে। এখন আমার একটা কথা হলো যে এদের কাছে কি টাকাই সব কিছু, ধন সম্পত্তি সব কিছু? এই যে তার মেয়ে কান্নাকাটি করতেছে, তার মেয়েও চাচ্ছে তার পদটা ধরে রাখতে। তারপরে সে যদি এই 4,500 কোটি টাকা নিয়ে আত্মগোপনও করে, সে ভবিষ্যতে কি করবে? তাকে তো সবাই মানে মৃতই ঘোষণা করতেছে। তো সে কি বাংলাদেশে কখনো আসতে পারবে, বা নাকি এটা বলিউড মুভির মতো সে কসমেটিক সার্জারি করে তার চেহারা পাল্টে ফেলবে? সে কিভাবে লাইফ লিড করবে? আমি তো এটাই মাথার মধ্যে আসতেছে না। তার বয়সের মনে হয় 3 ভাগ সে পার করে ফেলছে, তার মেয়েরা বড় হয়ে গেছে, সংসার জীবনে অনেক কিছু সে দেখে ফেলছে। তো সে কি তাদেরকে মিস করবে না? সে কি এই টাকাগুলো নিয়ে কোথায় সে উপভোগ করবে? কি আমেরিকা যাবে, না লন্ডন যাবে, না কোথায়, নাকি দেশে ফিরতে পারবে কখনো? আমার মাথায় এগুলো কিছুই ঢুকতেছে না। আবার কেউ বলতেছে এইখানে ডিবি হারুনও জড়িত। আমার মাথার মধ্যে সব মানে হজবরল হয়ে যাইতেছে। আর মাংসের টুকরাগুলো কেমন যেন গরুর মাংসের টুকরার মতো ছোট ছোট পিস করে, সেখানে হাড্ডিও দেখি না, বা তার মাথার খুলিও দেখি না। তার যে ফ্যাটের নাড়ি বুড়ি এগুলো কোথায় ফেলাইছে? তার ওই কাপড় চোপড় না হয় পরে ফেললো, সব কিছু পরে ফেললো, কিন্তু হাতের আঙ্গুল এগুলো যখন পিস করছে, এগুলো তো আঙ্গুল তার গোস্তের মতো পাবে না। আঙ্গুলগুলোর তো একটা সিম্বল থাকবে যে না আঙ্গুল আছে, কান আছে, এগুলো তো দেখার কথা, দেখানোর কথা। কিভাবে মানে তারা এই যে, এটা কি কোনো ধামাচাপা বিষয় চলতেছে না কোনো কিছু? মানে ওই যে একটা আমাদের গ্রামে একটা কথা আছে যে শাক দিয়ে মাছ ঢাকে, ওরকম কোনো কিছু চলতেছে কিনা আমার মাথায় এখনও মানে ঢুকতেছে না। আমি আজকে কয়েকদিন থেকে এই নিউজটা মানে অবজার্ভ করে যাইতেছি যে এখান থেকে কি বাইর হয়, আমি একটু দেখি। তারপরে আরও একটা বিষয়, সংবাদের প্রথমে 1-2 দিনের মধ্যে দেখলাম যে 1 ব্যাগের মতো মাংস পাওয়া গেছে। সেই মাংসটা মানে নিয়ে মানে জানাজা দেওয়ার চেষ্টা করতেছে, মানে ওইটা জায়নামাজ কি বলো ওটা, মৃতদেহ বহন করে যে খাটিয়া, ওই খাটিয়ায় করে প্লেনে ওঠানো হচ্ছে। এগুলো দেখলাম, এগুলো কোত্থেকে আসে নিউজ আল্লাহই জানে। কিন্তু এর ঘটনার 3 দিনের দিন কেমন যেন সব নিউজ রিপোর্টাররা মানে কাহিনী বদলে দিল। কিভাবে যেন বলতেছে সত্যিই কি সে খুন হয়েছে? মানে এই প্রশ্নটা কেন আসতেছিল? এত কিছু মিলে যাওয়ার পরেও আবার বলতেছে সত্যিই কি সে খুন হয়েছে? এই বিষয়টাতে কেমন জানি আমার মনে হয় যে যে কোনো একটা উপর মহল থেকে চাপ সৃষ্টি হয়েছে, বা যে কোনো বিষয়ে টাকা পয়সা ভালোভাবে সবার পকেট ভর্তি হয়ে গেছে, সেজন্য মানে কাহিনীর মোড় ঘুরিয়ে দিতেছে, এটাকে লম্বা টানতেছে। আরেকটা জিনিস প্রথম প্রথম আমার খুব মানে একটু খারাপ লাগছিল, সেটা হয়েছে যে এরকম মানে জঘন্যভাবে হত্যা করে কেউ, মানে এত ছোট ছোট পিস করে ফেলছে। পরবর্তীতে যখন আবার দেখলাম যে আরেকটা ছেলেকে উনি মেরে ফেলছিল জামায়াত করে দেখে, ওনার ওই ছেলেটাকে মানে
তুলে নিয়ে গিয়ে পরে মার্ডার করার পর চোখ উপড়ে ফেলে। তো ওই ছেলেটার মা নাকি তখন অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে বিচার চাইছিল, হয়তো আল্লাহ সেটাই বিচার করতেছে বা ওইটারই কার্মা চলে আসছে আর কি। কারণ মানুষ হয়তো মানুষের সাথে অন্যায় করতে পারে, যে কোনো মানে গায়ের জোরে, সম্পদের জোরে বা যে কোনো কিছুতে অন্যায় করে যেতে পারে, মানুষের কাছ থেকে পার পেয়ে যেতে পারে, আইনের কাছ থেকে পার পেয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে কখনো কেউ পার পায় না। কারণ প্রত্যেক এই পৃথিবীতে যে যেরকম কর্ম করবে ঠিক সে সেরকম ফলটাই পাবে। তুমি একজনের খারাপ করে কখনো আরেকজনের নিজের ভালো করতে পারবো না, আরেকজনের ভালো করতে পারলেও কিন্তু নিজের ভালোটা কখনোই করতে পারবো না, ওটা তোমাকে কার্মা হিসেবে পেড হবেই। এটা তুমি যদি এখন মনে করো যে একজনকে মারি, তুমি বাঁচি গেলা টাকার জোরে বা আইনের জোরে, যে কোনো কিছুর জোরে, কিন্তু এটা তোমার নেক্সট টাইম অন্য কোনো কিছু দিয়ে এটা ভরপুর করে ফেলতে হবে। কারণ আল্লাহ কখনো আল্লাহ ছাড় দেয় বাট ছেড়ে দেয় না। আল্লাহ হয়তো এটাই দৃষ্টান্তমূলক একটা চিত্র দেখায় দিচ্ছে সবাইকে। কারণ যে কোনো কিছুতেই মানে যতই তুমি বাহাদুর হও, যতই শক্তিশালী হও, যতই পাওয়ারফুল ব্যক্তি হয়ে যাও না কেন, তুমি যে কোনো অন্যায় করবা, যা কিছু করবা, সেটা যদি কোনো অসহায় ব্যক্তির উপরে করো, এটা তোমার উপরে আরও দ্রুত হ্যাভি হয়ে যাবে। তো এটাই আল্লাহ হয়তো ওনাকে দেখাইছে, কিন্তু এখনও শিওর না ওনার এই মৃত্যু কাহিনী নিয়ে। এখন এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হয়ে গেছে। মানে নাটক সিনেমা দেখেও আমি এত মজা পাই না, কিন্তু ওনার এই ওনার বিষয়ে যে নিউজগুলো আসতেছে, এই নিউজগুলো দেখে আমি যতটা মজা পাইতেছি, মানে অনেক সময় আমি এমনভাবে মানে এই নিউজগুলোর মধ্যে হারাই যাই, মনে হয় যে আমি এটার সলিউশন করতে পারবো বা এটার কাহিনী কোন দিকে যাইতেছে, মানে সেটাও চিন্তা করতেছি। দেখা যাক কি হয় লাস্টে। আল্লাহ হাফেজ, টাটা। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার নতুন চ্যানেল, আমি একদম নিউ। আমাকে সবাই সাবস্ক্রাইব করুন, আমাকে একটু আগে থাকতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ।